এখানে একটা প্রশ্ন এসেছে যে মোহতারাম, নাসা আবার চন্দ্র অভিযান পরিচালনা করলো এবং সেখানে পৃথিবী থেকে মানুষ গিয়েছে, চাঁদ ঘুরে দেখেছে, চাঁদে পদার্পণ করে নাই। কিন্তু আমার প্রশ্নের যে জায়গাটা হলো, বিজ্ঞান তো বলছে যে একসময় চাঁদে মানুষ বসবাস করবে। মানুষ যদি চাঁদে বসবাস করে তাহলে তারা ঈদ করবে, রোজা করবে কি দেখা? আমরা তো রোজা করি, ঈদ করি চাঁদ দেখে। তো চাঁদে যদি মানুষ বসবাস করে তাহলে ঈদ রোজা তারা কি দেখে করবে? তারা কি পৃথিবী দেখে করবে? প্রশ্নটা এরকম। দ্বিতীয় আর একটা বিষয় বলছেন যে আসলে শরীয়তের ভাষ্য অনুযায়ী চাঁদ নিয়ে তো অনেক কথাই আমরা শুনি, কিন্তু চাঁদে বসবাস করা আদৌ সম্ভব কি না? নাসা যে অভিযানটা চালিয়েছে, চায়না চালিয়েছে, ইন্ডিয়া চালিয়েছে এর আগে, মানে চাঁদে তো বিভিন্ন ধরনের তারা প্রযুক্তি পাঠিয়ে চাঁদের বিভিন্ন ছবি নেন, চাঁদের মাটি পরীক্ষা করেন, এই করেন সেই করেন। কিন্তু এবারের যে অভিযানটা, এই অভিযানটা নিয়ে এত কথা কেন হচ্ছে? যে গত 56-57 বছরে পৃথিবী থেকে এত দূরে চাঁদের যেই পাশের চিত্র এবং দূর থেকে চাঁদকে কেমন দেখা যায়, চাঁদের ওখান থেকে পৃথিবীকে কেমন দেখা যায়, এই ছোট্ট পৃথিবীর ভিতরেই তো সব কিছু হচ্ছে। তো এই ছবিগুলো দেখার পরে মানুষের ভিতরে একটা কৌতূহল তৈরি হয়েছে যে মনে হয় চাঁদে মানুষ বসবাস করতে পারবে। আসলে চাঁদে বসবাস করাটা এত ইজি না। কেন ইজি না? চাঁদে তো কোনো বাতাস নাই, অক্সিজেন তৈরি করতে হবে। যদি বসবাস করতে হয় সেখানে অক্সিজেন কৃত্রিমভাবে তৈরি করতে হবে। মধ্যাকর্ষণ শক্তি কম, দীর্ঘমেয়াদী শরীরের ক্ষতি হবে। রেডিয়েশন, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা চাঁদের মধ্যে নেই। তারপরে দেখেন চরম তাপমাত্রা, কখনো কখনো তাপমাত্রা 126-27 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়, যেখানে আমরা 33 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা পাগলের মতো হয়ে যাই, তাই না? খাবার এবং পানি সরবরাহ করাটা কিন্তু ডিফিকাল্ট, এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করা বেশ খরচ সাপেক্ষ। এবার আসেন যে চাঁদে যদি মানুষ ধরে নিলাম যে কখনো বসবাস করতেছে, যদি বসবাস করে, যে বিভিন্ন বলয় তৈরি করে 2050 সালে বা 60 সালে মানুষ চলে গিয়েছে, তাহলে তারা কি দেখে রোজা করবে? তারা আসলে যে দেশ থেকে যাবে সেই দেশকে ফলো করবে। যেহেতু নাসা এত দূর পর্যন্ত মানুষ পাঠিয়ে বিশ্ব থেকে যোগাযোগ করছে, পৃথিবী থেকে যোগাযোগ করতে পারছে, সেহেতু সে সেই দেশের খবর নেবে যে ওই দেশে চাঁদ উঠে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় সেই দেশ অনুযায়ী সে রোজা রাখবে। আর যদি এটা ফাইন্ড আউট করতে না পারে, ধরেন চলে গিয়েছে, যাওয়ার পরে এখন রোজা, চাঁদে তো আবার আরেকটা বিষয় আছে, আপনারা জানেন যে একদিন 14 দিন পর্যন্ত হয়ে থাকে, মানে পৃথিবীর 14 দিনের সমান চাঁদের হচ্ছে একদিন। কখনো কখনো এটা আরও দীর্ঘ হয়। তো 14 দিন তো একজন মানুষের রোজা রাখা সম্ভব না। তাহলে যেই দেশ থেকে গিয়েছে সেই দেশের ল সে ফলো করবে। আর সৌদি আরবের বিশেষ করে নামাজ পড়বে কোন দিকে? কাবা যেদিকে সেদিকে। এখন বলবেন যে চাঁদ থেকে কাবা, এটা আমি বুঝবো কিভাবে? যেহেতু আপনি যাচ্ছেন এবং এখান থেকে যোগাযোগ করা যাচ্ছে, আপনার স্থান থেকে সেটা কাবা বা কেবলা নির্ধারণ করা, এটা আগে জায়ালন, তারপর বোঝা যাবে ইনশাল্লাহ। না যায়া এ ধরনের প্রশ্নগুলো আসলে মানুষের কৌতূহল থেকে আপনারা করে থাকেন অনেকে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এই চাঁদ, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। উল্কার আঘাতে যেই বিশাল আপনার গহ্বর তৈরি হয়েছে চাঁদে, এই গহ্বর কি কেউ বলছেন যে মোহতারাম, মানুষ তো এই গহ্বর নিজেরা বানায় নাই, এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এবং এই গহ্বর নাকি প্রায় 600 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। তো পৃথিবীর বাইরে অসংখ্য এরকম ঘটনা আছে যেগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণ বা জ্ঞানের বাইরে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই বড় সৌরজগৎটাকে তৈরি করেছেন, এখানে কতগুলো গ্রহ আছে আমি শেষ করে দিচ্ছি। আমাদের সৌরজগতে মোট গ্রহ আছে 8টা: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। পৃথিবীর সাথে হচ্ছে চাঁদ, মঙ্গলের সাথে হচ্ছে ফোবাস এবং ডেইমস, বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো, শনি হচ্ছে টাইটান, তারপরে হচ্ছে অ্যানসেলাডাস, রিয়াস, আইপেটাস, ইউরেনাসের টাইটানিয়া, তারপরে ওবেরন, এমব্রিয়েল, এরিয়াল, নেপচুনের ট্রাইটন এবং নেরেইড। এই যে গ্রহ উপগ্রহগুলো, এত বড় বিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সামনে রেখেছেন। আমরা তো ওই যে চাঁদের ওখান থেকে যে ছবিটা পাঠিয়েছে পৃথিবীর, দেখেছেন? একেবারে ক্ষুদ্র একটা ছবি, যেখানে সবুজ পৃথিবীটাকে দেখা যাচ্ছে, গ্রিন পৃথিবীটাকে দেখা যাচ্ছে। আর এই পৃথিবীর মধ্যে আমাদের যত মারামারি, হানাহানি, কাটাকাটি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করুন, তৌফিক দান করুন। চাঁদে যাওয়া আমাদের জন্য জরুরি না, শরিয়া মানাটা হচ্ছে জরুরি।